নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি ব্রুট ফোর্স অ্যাটাক নিয়ে আলোচনা করব। এখানে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে সে পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা করে। একটা অ্যাটাকার সে থাউজেন্ড অফ ইউজার নেম অ্যান্ড মিলিয়নস অফ পাসওয়ার্ড নিয়ে সে একটা মেশিনকে কম্প্রোমাইজ করার চেষ্টা করে। যখনই সে কোনো একটা সাকসেসফুল ইউজার পায় তখন সে অ্যাটাকটা চালানো বন্ধ করে দেয়। এটাই হলো কিভাবে কাজ করে সেটা আমরা দেখছি যে অ্যাটাকার গেস করে থাউজেন্ড অফ পাসওয়ার্ড অ্যান্ড মিলিয়নস অফ পাসওয়ার্ড অর ইউজার নেম সে সিস্টেমে ট্রাই করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে সাকসেসফুল না হয়। অনস সে যখন একবারই যখন সাকসেসফুল হয় তখন সে সিস্টেমে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লগ ইন করতে থাকে। আমি দুইটা মেশিনকে ক্র্যাক করার চেষ্টা করবো। প্রথমে আমি একটা ওয়েব ফর্মকে ক্র্যাক করবো, এরপরে আমরা এসএসএস সিকিউর শেলকে কিভাবে ক্র্যাক করতে হয় সেটা দেখবো। আমরা একটু প্র্যাকটিক্যালি চলে যাই। এখানে হাইড্রা ব্রুট ফোর্স অ্যাটাক টুলস -l এটার ডিটেলস আমরা পরের শীটে এসি। স্পেসিফাই সিঙ্গেল ইউজার নেম অ্যাডমিন -p আমাদের এখানে মিলিয়নস অফ পাসওয়ার্ড রয়ে গেছে docu.txt তে, সেটা আমরা দেখবো সামনে। -f স্টপ হোয়েন এ ভ্যালিড ক্রেডেনশিয়াল ইজ ফাউন্ড। টার্গেট মেশিনের আইপি এখানে http-get space inferno specify an http get request on inferno for authentication -t set the number of parallel thread to 64। এখানে হাইড্রাতে আমরা লিস্ট অফ পাসওয়ার্ড ইউজ করব যাতে আমরা সহজে এসএসএস কে আমরা ক্র্যাক করতে পারি। আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। প্রথম কমান্ডটা আমরা একটু নিয়ে আসি। ইয়েস, সে অ্যাটাক শুরু করেছে। ম্যাক্সিমাম 64 টাস্ক পার সার্ভার, ওভারঅল 64 টাস্ক। এত লগ ইন ট্রাই করবো সে। আমরা এটা চলতে থাকুক। আমরা ইতিমধ্যে আরেকটা জিনিস আমরা একটু দেখে আসি, সেটা হলো কতগুলো পাসওয়ার্ড আমাদের রয়ে গেছে। অন কাউন্ট ডব্লিউ ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট রকিউ। আমরা একটু দেখি এই রকিউ ফাইলটাতে কতগুলো পাসওয়ার্ড রয়ে গেছে। এই পাসওয়ার্ড রয়ে গেছে 1,44,42,069টা পাসওয়ার্ড এই ফাইলের মধ্যে রয়ে গেছে। প্রত্যেকটা ফাইল এই ফাইলের এইগুলো নিয়েই সে ট্রাই করছে যে পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য। এবং আমরা কোন সার্ভার থেকে সার্ভারটাকে ক্র্যাক করার চেষ্টা করছে সেটা হলো এই সার্ভারটাকে। এবং এটার একটা ওয়েব সার্ভিস ওয়েব ফর্ম যেখানে ইউজার নেম পাসওয়ার্ড আমাদের কাছে যাচ্ছে, যেটার ইউজার নেম পাসওয়ার্ড আমাদের কাছে নাই। এবং এটা কোন মেশিন সেটা হলো এই মেশিন। এখন আমরা লিনাক্স ফিরে যাই, দেখি পাসওয়ার্ড কোনো এই যে অলরেডি আমাদের কিন্তু পাসওয়ার্ড ক্র্যাক হয়ে গেছে। এটা হলো ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হলো ডেন্টি1। এই যে কপি করলাম, কপি করে আমরা এখন আমার সিস্টেমে যাই। ইউজার ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড হলো ডেন্টি1, সাইন ইন করলাম। ওয়াও, আমার কিন্তু সিস্টেমে আমি কিন্তু লগ ইন করতে পারছি। এই যে আমার সিস্টেমে আমি লগ ইন করতে পারছি। এখানে সে আরেকটা চাইছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড ওটাই দিলাম।
ইয়েস, আমার পুরো প্রজেক্টটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আবার এই যে চলে আসছে, এই যে পুরো প্রজেক্ট, এই GitHub পুরো প্রজেক্ট আমার কিন্তু এখানে চলে আসছে। পুরো প্রজেক্টটাই আমরা এখানে পেয়ে গেছি। দেখি আমার কনফিগ ফাইলে কিন্তু কি ডাটা আছে। আমরা জানি কনফিগ ফাইলের মধ্যে অনেক ক্ষেত্রে ক্রেডেনশিয়াল থাকে আর অনেক কিছুই থাকে। এইখানে অনেক কিছু তথ্য এখানে দেওয়া আছে। এটার মধ্যে আমি ডাটা নাম করে একটা ফোল্ডার আছে, এই যে user.php। আমরা এই ফাইলটাতে যাই। ওয়াও, এখানে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড Please like and এখানে একটা subscribe. Don't forget to share with friends. একটা পাসওয়ার্ড আছে প্রজেক্ট। এই যে প্রজেক্টটা এখানে আছে var html inform। আমি SSH এক কথায় সিকিউর শেলটাকে ক্র্যাক করবো। এটাকে আমি কমান্ডটাকে কপি করলাম, কপি করে আমি কালি ল্যাক্সে, এটা ছিল আরেকটা মেশিন, পেস্ট। এখানে আমরা ট্রাই করি। অলরেডি আমি ডিসক্রাইব করেছি এটার স্টেপ বাই স্টেপ কোন প্যারামিটার জন্য কি কাজ। এখানে সে ট্রাই করছে দুইটা টাস্ক, অ্যাড ইউজার, ইয়েস, এতগুলো ইউজার সেখানে আছে। আমার দুইটা মেশিন